আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিন ইসলাম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.2 অনুশীলনীর গুণোত্তর ধারা সম্পর্কিত সমস্যাবলী। গুণোত্তর ধারা, যে ধারার একটি পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একটি নির্দিষ্ট সংখ্যা থাকে, সেই ধারাটা হলো গুণোত্তর ধারা। যেমন এখানে আমাদের একটি ধারা হলো 3, 9, 27, 81। এখানে আমরা এই 9কে যদি 3 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল হয় 3, 27কে 9 দিয়ে ভাগ করলে 3, 81কে 27 দিয়ে ভাগ করলে 3। একটি নির্দিষ্ট সংখ্যা থাকে, তাহলে এটা হলো আমাদের গুণোত্তর ধারা। এখানে যেমন 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 32কে 16 দিয়ে ভাগ করলে 2। এটা আমাদের গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার কিছু সূত্র হলো, প্রথমে প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান, প্রথমে যে পদটা থাকবে, যেমন আমরা যদি 1 নম্বর ধারাটার ক্ষেত্রে খেয়াল করি, তাহলে প্রথম পদ এ সমান কত? 3। সাধারণ অনুপাত রেশিও আর সমান, নিয়মটা হলো 2 নম্বর পদকে 1 নম্বর পদ দিয়ে ভাগ করলে হয় 3। 1 নম্বর অঙ্কের জন্য আমাদের 2 নম্বর ধারার জন্য সাধারণ অনুপাত আর সমান হবে 4/2। আমাদের n-তম পদ, n-তম পদের সূত্র হবে n-তম পদ সমান প্রথম পদ ইনটু সাধারণ অনুপাতের উপর পাওয়ার হবে n-1। যে তম পদ বলবে সেখান থেকে 1 বিয়োগ। যদি আমাদের p-তম পদ বলে, তাহলে কি হবে? a আর p-1। আমরা দুইটা সমষ্টির সূত্র জানি। n পদের সমষ্টির সূত্র a ইন্টু r পাওয়ার n-1 ডিভাইডেড r-1। যখন r এর মান একের থেকে বড়, r এর মান যখন একের থেকে বড় হবে, তখন আমাদের এই সূত্রটা বসাতে হবে। n পদের সমষ্টি আরেকটা সূত্র হলো a ইন্টু 1 মাইনাস r পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। এখানে যখন r এর মান একের থেকে ছোট হবে, তখন এই সূত্রটা বসাতে হবে। r এর মান যখন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হওয়ার বড়, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করলে 0 আসে, 0 পরে কোন সংখ্যা আছে, মানে 1-এর কম, এবং r এর মান যদি বিয়োগ হয়, তাহলে আমাদের এই সূত্রটা বসবে। আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। যদি কোনো সংখ্যা দুইটা আমরা যদি ভাগ করার পর যদি 0.25 আসে, এটা মানে আমাদের সাধারণ অনুপাত হবে 1/4। যদি আমাদের আসে 0.33, এটা হওয়ার জন্য হবে 1/3। 0.5 যদি আসে, তাহলে 1/2। 0.66 যদি আসে, তাহলে এটার মান হলো 2/3। 0.75 যদি আসে, এটার জন্য হলো 3/4। এরকম কিছু, মানে আমাদের যদি বড় দুটো সংখ্যা থাকে, ভাগ করে দেখবো যে কত আসছে। যদি ভাগ করে দেখি 0.25 আসে, তাহলে এটার মান হবে 1/4। আর অনেকগুলো যদি 3 থাকে, তাহলে 1/3। 0.5 সমান হলো হাফ। অনেকগুলো 6 যদি থাকে, 2/3 হয়। আর 0.75 সমান হলো 3/4। সবগুলো আমাদের এখানে কিন্তু সাধারণ অনুপাতের মান, সবগুলো ভগ্নাংশ। এটা কিন্তু আমাদের 1-এর থেকে ছোট। এই ভগ্নাংশটা হবে আমাদের, এই সূত্র বলবে n পদের সমষ্টির জন্য। এখন আমরা যদি কিছু সমস্যার সমাধান করি, যেমন আমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা হলো চৌষট্টি অঙ্কটা হলো 64 প্লাস 32 প্লাস 16 অষ্টম পদ, মানে 8তম পদ কত?
এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে প্রথম পদ a সমান কি, a সমান 64, সাধারণ অনুপাত আর সমান হলো 2 নম্বর পদ ভাগ 1 নম্বর পদ। এই দুটো কাটাকাটি করলে 32 এবং 64 কাটাকাটি করলে 1/2। অবশ্যই এটা ক্যালকুলেটর যদি আমরা ভাগ করি 0.5 আসবে, আর আমরা জানি 0.5 মানে 1/2। আমরা প্রথমে n তম পদের সূত্র লিখব। n তম পদের সূত্র কি জানি আমরা, a × r n - 1। আমাদের প্রশ্ন বলছিল অষ্টম পদ 8তম পদ সমান এর মানটা কত, আমাদের এখানে এর মানটা হলো 64 × r এর মান হলো 1/2, আর n এর মানটা হবে কত 8 - 1, 64 1/2 7, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7টা 1 যদি গুণ করি 1 হবে, 7টা 2 আমাদের গুণ করতে হবে। 2 এর পাওয়ার 7 মানে 7টা 2, 7টা 2 গুণ করার জন্য আমরা এরকম ভাবে করতে পারি। এখানে আমাদের 7টা 2, 2 দুগুণে হবে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 এবং 64 ভাগ করা যায় 2, 164 64কে 64 দিয়ে ভাগ করলে 1, 128 কে ভাগ করলে 2, তাহলে 1/2। এটা আমাদের आंसर। আমরা যদি 6 নম্বর অঙ্কটা সমাধান করতে যাই, 6 নম্বর প্রশ্নটা হলো আমাদের 3 + 9 + 27 14 পদের সমষ্টি। তাহলে আমরা প্রথম পদ এই সমান কত 3, সাধারণ অনুপাত r সমান, দ্বিতীয় পদ হলো 9 ভাগ হলো 3। এখন আমাদের এইটা কিন্তু r এর মান কিন্তু 1 এর থেকে বড়, তাহলে আমাদের প্রথম সমষ্টির সূত্রটা হবে, আমরা প্রথম n পদের সমষ্টির সূত্রটা লিখব a ব্র্যাকেট r পাওয়ার n - 1 r - 1। এখন আমাদের কত পদের সমষ্টি, 14 পদের সমষ্টি। 14 পদের সমষ্টি হবে r এর n এর মান হবে 14, এর মানটা আমাদের কত দেওয়া আছে 3, সেকেন্ড ব্র্যাকেট r এর মানটা হলো আমাদের কত 3, ব্র্যাকেট n এর মান হলো 14 - 1, সেকেন্ড ব্র্যাকেট r এর মান হলো 3 - 1, n 3 পাওয়ার 14 অনেক একটা বড় সংখ্যা, এজন্য আমরা 3 পাওয়ার 14 এভাবে রাখবো -1, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2। এখানে অ্যানসার দিলে হয়ে যাবে। এখন আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। 7 নম্বর অঙ্কটা হলো আমাদের 128 64 + 32 কোন পদ হাফ। এখন আমরা যে অঙ্কটা করব খুবই ইম্পর্টেন্ট, আগের দুইটা থেকে এই 7 নম্বর অঙ্কটা অনেকটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এই অঙ্কটা। তো এই অঙ্কটা সমাধান করার জন্য সবাই একটু খেয়াল করো, আমাদের দেওয়া আছে 128 + 64 + 32 সমান, এভাবে যাবে কোন পদ হাফ, হাফ কততম পদ সেটা চাইছে। তো প্রথমে আমরা প্রথম পদ এই সমান কত দেওয়া আছে আমাদের 128, সাধারণ অনুপাত r সমান 2 নম্বর পদ হলো 64, 1 নম্বর পদ 28, কাটাটি করলে 1/2, অথবা এটা ক্যালকুলেটরে যদি ভাগ করি এটার মান আসবে 0.5 মানে 1/2 হাফ। আমরা হাফ কততম পদ এটা আমরা জানি না, ধরে নেব, ধরি n তম পদ সমান হাফ। n তম পদের সূত্র কি জানি আমরা, আমাদের n তম পদের সূত্র হলো a r n - 1 সমান হাফ। এখানে আমরা মান বসাবো, এর মানটা হলো 128 ইন্টু r এর মান হলো কত, r এর মান হলো হাফ, n - 1 সমান 1/2। 128 এখানে কি আছে, 128 আছে গুণ, ডান পাশে যায় হবে ভাগ, আর ভাগ হবে যদি ডান পাশে আমাদের হর থাকে হরের সাথে গুণ। এখানে আমাদের হর আছে 2, এই 2 এর সাথে 128 যায় গুণ হবে, হাফ
পাওয়ার n মাইনাস ওয়ান সমান 1/2 ইন্টু 128 হাফ পাওয়ার n মাইনাস ওয়ান সমান দুইটা গুণ করলে 256। এখন আমরা এই 256কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 256কে যদি 2 দ্বারা ভাগ করি 128, 2 দ্বারা ভাগ করলে 64, 2 দ্বারা ভাগ করলে 32, 16, 8, 4, 2 কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 2 পাওয়ার 8 হলো আমাদের। তাহলে 1/2 পাওয়ার 8 দেওয়া যায়। 8টা 1 গুণ করলে 1, 8টা 2 গুণ করলে 256। তাহলে আমাদের এই বেস হাফ হাফ মিলছে, এই পাওয়ার সমান হবে। সুতরাং n - 1 সমান 8 বা n সমান কি হবে এখন 8 + 1 n সমান 9। অ্যান্সার হবে আমাদের 9তম পদ। আমাদের 9তম পদ হলো কত? হাফ। বুঝতে পারছো সবাই? এখন আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্ক 8 নাম্বারটা করব। 8 নাম্বারটা অঙ্ক নিয়ে অনেক সৃজনশীল আসে, অনেক বোর্ডে আসছে। 8 নম্বর প্রশ্নটা হলো গুণোত্তর ধারার পঞ্চম পদ। আমি গুরুত্বপূর্ণ অংশটুকু তুলতেছি। পঞ্চম পদ দেওয়া আছে আমাদের √3/9 এবং দশম পদ দেওয়া আছে 8√2/81। তৃতীয় পদ কত? এই গুণোত্তর ধারার তৃতীয় পদটা কত সেটা আমরা এখন নির্ণয় করব। আমরা প্রথমে ধরে নেব, মনে করি প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান r। মনে করি প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান কত? সাধারণ অনুপাত সমান r। কি দেওয়া আছে আমাদের? পঞ্চম পদ সমান এত দেওয়া আছে। পঞ্চম পদ সমান √3/9। আমরা এখন পঞ্চম পদের সূত্র লিখব, বা পঞ্চম পদের সূত্র a আর nতম পদে যেমন n - 1 হয়, পঞ্চম পদে হবে কি 5 - 1 √3/9, বা a আর 4 সমান √3/9 এক নম্বর। এবং আরো কি দেওয়া আছে আমাদের? দশম পদ সমান দেওয়া আছে a√2/81। দশম পদের সূত্র কি? a আর n - 1 সমান 8√2/81, বা a আর 9 সমান 8√2/81। এখন আমরা যদি এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে r এর মান বের করতে পারবো। 2 নংকে 1 নং দ্বারা ভাগ, তাহলে a আর 9 ভাগ a আর 4 সমান, এখানে আমাদের ডান পাশে হলো 8√2/81/2√3/9, মানে 2 নংয়ের বাম পক্ষ ডিভাইডেড 1 নংয়ের বাম পক্ষ সমান, উপরে হবে 2 নংয়ের ডান পক্ষ ডিভাইডেড 1 নংয়ের ডান পক্ষ। এখানে আমাদের এর সাথে এ কাটা যায়। আমরা এখন আর বেস কমন নেওয়া যায়। আর বেস যদি কমন নেই, পাওয়ার কি হবে ভাগের জন্য? আমরা জানি ভাগের জন্য পাওয়ার হয় বিয়োগ। 8√3/81। আমরা আরেকটা জিনিস জানি, ভাগ থাকলে পূরণ দিয়ে ভগ্নাংশে বিপরীত করা যায়, মানে লবটা হবে হর, হরটা হবে লব। এই ভাগ চিহ্নটাকে আমরা পূরণ দিলাম, এই 9টা হয়ে গেল উপরে, √3 যাবে নিচে। আমরা 9কে 9 × 9 9 × 9 81, 2 × 2 4 × 2 = 8। এখান থেকে হলো 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 5। এখন আমাদের 4 কে উৎপাদক করতে পারি। 4 মানে 2 × 2, 2 × 2। আরেকটা √3 থাকে আমাদের, এটা হলো এখানে। আর আমাদের এই 9 কে ভাঙতে পারি। 9 হলো 3 × 9, 3 × 3। আরেকটা √3 থাকে। আমরা এরপর অংশটা এখানে করব, বা r পাওয়ার 5 সমান, আমরা আরো জানি যে যে কোনো একটা সংখ্যা রোট দিয়ে 2টা হয়ে যায়, মানে এই 2 এর পরিবর্তে
দুইটা রুট ওভার টু দেওয়া যায়, এই একটা রুটের পরিবর্তে দুইটা রুট ওভার টু। আমাদের এমনি কিন্তু একটা রুট ওভার টু ছিল, একইভাবে তিনের জায়গায় দুইটা রুট থ্রি, আর রুট থ্রি, আর থ্রির জায়গায় দুইটা রুট থ্রি, আর এমনি আমাদের রুট থ্রি ছিল। এই থ্রির জন্য দুইটা রুট থ্রি, এই থ্রির জন্য দুইটা রুট থ্রি, আর আমাদের এমনি রুট থ্রি ছিল। তাহলে কয়টা হলো? এখানে পাঁচটা রুট থ্রি, পাঁচটা রুট টু। তাহলে আমাদের এটাকে লেখা যায় হলো রুট টু বাই রুট থ্রি পাওয়ার 5। পাওয়ার পাওয়ার মিলছে, তাহলে বেস আর সমান হবে রুট টু বাই রুট থ্রি। এখন আমরা আর এর মান যদি এক নং সমীকরণে বসাই, তাহলে আমরা এর মানটা বের করতে পারবো। আর এর মান এক নংয়ে বসাই, বসালে আমাদের কি হবে? এ ইন্টু আর এর মান কত পেলাম আমরা? রুট টু বাই রুট থ্রি পাওয়ার 4 সমান 2 রুট থ্রি বাই 9। তাহলে এখানে আমাদের কি পাইতেছি আমরা? এ ইন্টু 4, রুট টুর উপর পাওয়ার 4 মানে 4টা রুট টু গুণ করতে হবে। রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু, একইভাবে 4টা রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি, রুট থ্রি সমান 2 রুট থ্রি বাই 9। এ দুইটা রুট টু গুণ করা হয় 2, দুইটা রুট টু গুণ করা হয় 2, দুইটা রুট থ্রি গুণ করা হয় 3, দুইটা রুট থ্রি গুণ করা হয় 3। এখানে আমাদের থাকে হলো 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 3 তিরিখে 9, বা এ সমান এই ভগ্নাংশটা গুণ আছে ওই পাশে যা হবে ভাগ, আর ভাগটাকে পূরণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ এই 9 যাবে উপরে, এই 4 আসবে নিচে। ভগ্নাংশ যদি ডান পাশে যায়, এই পাশে গুণ দিয়ে যদি কোনো ভগ্নাংশ থাকে, এটা যদি ডান পাশে চলে যায়, তাহলে পূরণ চিহ্ন দিয়ে বিপরীত মানে লবটা হরটা লব করা যায়। 2 রুট থ্রি বাই 9 ইন্টু, এটা হয় 9 যাবে উপরে, 4 আসবে নিচে। 9 এর 9 দিয়ে ভাগ করা যায়, 9 এর 9 দিয়ে ভাগ করা যায় 1, 4 আর 2 কাটাকাটি করা যায় 1, এখানে 2। তাহলে আমাদের এই সমান পাইলাম আমরা রুট থ্রি বাই 2। এখন আমাদের প্রশ্ন হলো কততম পদ চাইছে? তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদের সূত্র লিখবো আমরা। তৃতীয় পদের সূত্র কি সব বলতে পারবা? তৃতীয় পদের সূত্র হলো এ আর 3 মাইনাস 1। ঠিক আছে, সবাইকে আন্দাজ করছিল তৃতীয় পদের সূত্র। তাহলে আমাদের এর মানটা হলো রুট থ্রি বাই 2 ইন্টু আর এর মান কত দেওয়া আছে আমাদের? রুট টু বাই রুট থ্রি, পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে 2। আর আমরা একটা জিনিস জানি, যদি স্কোয়ার করি তাহলে রুট ওভার উঠে যায়। এই রুট 2 কে স্কোয়ার করলে 2, রুট 3 কে স্কোয়ার করলে 3, এই 2 সাথে এই 2 কাটাকাটি যায়, তার উপর থেকে রুট 3। আমরা এও জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যা রুট ওভার দেওয়া দুইটা দেওয়া যায়, এই 3 এর পরিবর্তে দুইটা রুট 3 দেব। কাটাকাটি করলে এই রুট 3 কাটাকাটি করে 1, এই রুট 3 কাটাকাটি করে 1। আমরা কিন্তু অনেকে ভুল করে এখানে শুধু রুট 3 দেয়, আমাদের কিন্তু এটা ভুল। আমাদের উপরে 1 আছে, এই 1 এর মূল্য আছে, উপরে মোট আমাদের 1, তাহলে এই 1টা দিতে হবে, নিচে হলো রুট 3, 1 বাই রুট 3। ঠিক আছে, যদি নিচে শুধু 1 থাকে তাহলে সেই 1টা না দিলেও চলবে, কিন্তু উপরের 1টা দিতে হবে, আর নিচে আমাদের রুট 3। এই অঙ্কটা আমরা আরেকবার বোঝার চেষ্টা করব। আমাদের প্রশ্ন ছিল পঞ্চম পদ 2 রুট 3 বাই 9, দশম পদ 8 রুট 2 বাই 81, তৃতীয় পদ কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর দেওয়া আছে, পঞ্চম পদ সমান 2 রুট 3 বাই 9। তো পঞ্চম পদের সূত্রটা কি? এ আর 5 মাইনাস 1 সমান 2 রুট 3 বাই 9, এ আর 4 থাকে এখানে। একইভাবে দশম পদ হলো 8 রুট 2 বাই 81, দশম পদের সূত্র কি? এ আর 10 মাইনাস 1, পরে এখানে 9 থাকে। আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, 2 নং 1 নং, 2 নং 1 নং, এ কাটা যায়, আর কমন নিয়ে 9 মাইনাস 4, 8 রুট 2 বাই 81 পূরণ 9 উপরে যাবে, 2 রুট 3 নিচে আসবে, 9 আর 81 কাটাকাটি করে 1, এখানে 9, 2 আর 8 কাটাকাটি করে এখানে 1, এখানে 4, 4 কে ভাঙে 2 দুগুণে 4 আর রুট 2, এই 9 কে ভাঙে 3 তিরিখে 9 আর রুট 3, এই 2 এর জন্য দুইটা রুট 2,
এ দুইয়ের জন্য দুইটা রুট টু, আর এই একটা রুট টু আছে, তিনের জন্য দুইটা রুট থ্রি, এটার জন্য রুট থ্রি দুইটা, এটা আমাদের একটা রুট থ্রি আছে, পাঁচটা রুট টু এবং পাঁচটা রুট থ্রি, তাহলে রুট টু বাই রুট থ্রি পাওয়ার ফাইভ, দুই পাশে পাওয়ার ফাইভ আছে, আর সমান রুট টু বাই রুট থ্রি। এখন আর এর মান এক রঙে বসাবো আমরা, এ পূরণ আর এর মান হলো রুট টু বাই রুট থ্রি পাওয়ার ফোর সমান টু রুট থ্রি বাই নাইন। এই রুট টু পাওয়ার ফোর হলো চারবার দিতে হবে, পাওয়ার চার আছে, রুট থ্রিও চারবার, এই দুইটা মিলা হলো টু, এই দুইটা মিলা হলো টু, এই দুইটা রুট থ্রি গুণ করে হলো থ্রি, দুইটা রুট থ্রি গুণ করে হলো থ্রি, তিন তিরিখে নয়, দুই দুগুণে চার, এই নয়টা যাবে উপরে ডান পাশে যায়, আর এই চারটা যাবে নিচে, চারের সাথে দুই কাটাকাটি করে নিচে দুই, উপরে এক, নয় নয় কাটাকাটি করে এক এক, উপর থাকে রুট থ্রি, নিচে হলো টু। তৃতীয় পদের সূত্র এ আর থ্রি মাইনাস ওয়ান, এর মানটা রুট থ্রি বাই টু, আর এর মান রুট টু বাই রুট থ্রি পাওয়ার স্কোয়ার, তিন থেকে এক করে দুই, এই পাওয়ার স্কোয়ারের জন্য রুট ওভার উঠে যায় টু বাই থ্রি, পরে কাটাকাটি করার পর উপরে রুট থ্রি থাকে, নিচে থাকে শুধু থ্রি, এই থ্রির পরিবর্তে দুইটা রুট থ্রি দেওয়া যায়, তো একটা রুট থ্রি কাটা যায় ওয়ান বাই রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বুঝতে পারছো? অঙ্কটা বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে। এখন আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কটা হলো 1 বাই রুট টু মাইনাস 1 প্লাস রুট টু কোন পদ 8 রুট টু। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এটা ধারাটার কততম পদ 8 রুট টু সেটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের প্রথম পদ সমান কত? প্রথম পদ সমান 1 বাই রুট টু, সাধারণ অনুপাত আর সমান 2 নম্বর পদ হলো মাইনাস ওয়ান, 1 নম্বর পদ হলো 1 বাই রুট টু মাইনাস ওয়ান, এই ভাগটাকে পূরণ চিহ্ন দিয়ে রুট টু উপরে নিচে ওয়ান, মাইনাস ওয়ানের সাথে রুট টু গুণ করে রুট টু নিচে ওয়ান, নিচে ওয়ানের কিন্তু মূল্য নাই, আমরা ধরে নেব ধরি n-তম পদ সমান 8 রুট টু। n-তম পদের সূত্র হলো এ আর কি জানি n মাইনাস ওয়ান সমান 8 রুট টু, এর মানটা হলো 1 বাই রুট টু, আর এর মান হলো মাইনাস রুট টু আর n মাইনাস ওয়ান 8 রুট টু। আমরা আগেও জানি যদি ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশ যদি ডান পাশে চলে যায় তাহলে হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে, তাহলে মাইনাস রুট টু আর n মাইনাস ওয়ান সমান 8 রুট টু ইন্টু রুট টু যাবে উপরে, ওয়ানটা আসবে নিচে, এই ওয়ানটা নিচে যাবে, এই রুট টুটা যাবে উপরে, রুট টু পাওয়ার n মাইনাস ওয়ান 8, রুট টু গুণ করলে আমরা কি জানি, রুট টু গুণ করলে হয় 2। এরপরের অংশটা আমরা এখানে করব, বা মাইনাস রুট টু পাওয়ার n মাইনাস ওয়ান সমান 8 দুগুণে 16, মাইনাস রুট টু n মাইনাস ওয়ান, আর 2 পাওয়ার 4 মানে 16, চারটা দুই গুণ করলে 16 হয়। আর আমরা একটা সংখ্যা জানি কি, যে কোনো সংখ্যাকে যদি রুট দেই, রুট দিলে পাওয়ার ডাবল হয়ে যায়, 2 আছে, এটাকে যদি রুট টু দেই তাহলে পাওয়ার হবে 8, ঠিক আছে। 8টা রুট টু গুণ করলে মানে 4টা 2 এর সমান হয়, 2টা রুট টু মিলে একটা 2। তো এখানে আমাদের এই 8 জোড় সংখ্যা দেখে এখানে আমাদের এই বাম পাশের বেজের সাথে মিল রেখে মাইনাস দেওয়া যাবে, 8টা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, সুতরাং বেজ মিলছে, পাওয়ার n মাইনাস ওয়ান সমান 8, n সমান 8 প্লাস ওয়ান, সুতরাং n সমান 9, অ্যান্সার 9তম পদ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দশ নম্বর অঙ্কটা করব। দশ নম্বর অঙ্কটা হলো আমাদের 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 ধারাটির এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। গুণিত ধারাভুক্ত একটা। তো আমরা প্রথম পদ a সমান 5, এখানে যেহেতু দ্বিতীয় পদ দেওয়া নয় তাহলে আমরা সাধারণ অনুপাত ধরে নেই, সাধারণ অনুপাত সমান 8। এখানে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 135 কততম পদ, এখানে
135 হলো চতুর্থ পদ, চতুর্থ পদ সমান 135। এখন চতুর্থ পদের সূত্র কি? চতুর্থ পদের সূত্র হলো এ আর কত হবে 4 - 1, এর মানটা হলো 5 ইন্টু আর কিউব। 135 5 এর পাশে যা হবে ভাগ, ভাগ করলে হবে 27। আমরা জানি 27 হলো কি 3 কিউব, সুতরাং আর সমান 3, পাওয়ার 3 3 মিলছে, আর এর মান হলো 3। এখন আমরা এখানে আমাদের এক্স কততম পদ? এক্স সমান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র হলো এ আর কত 2 - 1, এর মানটা 5 ইন্টু আর এর মান 3 পাওয়ার 1, আর পাওয়ার 1 যদি থাকে তাহলে 3 পাওয়ার 1 মানে 3, 3 × 5 = 15। ওয়াই সমান কততম পদ? তৃতীয় পদ, তৃতীয় পদের সূত্র হলো এ আর কত 3 - 1, এর মানটা হলো 5 আর এর মান 3, তারপর স্কয়ার। আগে এখন আমাদের 3 কে স্কয়ার করতে হবে, 3 কে স্কয়ার করলে 3 × 3 = 9, 5 × 9 = 45। একই রকম ভাবে আমাদের 11 নম্বর অঙ্কটা আমরা দেখব। 11 নম্বর অঙ্কটা হলো আমাদের দেওয়া ছিল 3 + x + y + z 243। এখানে আমরা 10 নম্বর অঙ্কটার মতো এটা। তো প্রথম পদ এর সমান কত 3, দেওয়া কত আমাদের একটা চলক দেওয়া আছে, সংখ্যা দেওয়া নাই, এজন্য আমরা সাধারণ অনুপাত আর ধরব। সাধারণ অনুপাত সমান হলো আর। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 243 কততম পদ? পঞ্চম পদ। পঞ্চম পদ, এখন পঞ্চম পদ সমান কত দেওয়া আছে আমাদের 243। পঞ্চম পদের সূত্র কি? এ আর 5 - 1 সমান 243, এর মান হলো 3 ইন্টু আর এর মান নাই, আর পাওয়ার 4 সমান 243। 3 এর পাশে কি হবে? ভাগ হবে, ভাগ হলে দাগ হবে, কত হয় 81। আমরা জানি 81 হলো 3 পাওয়ার কত 4, সুতরাং পাওয়ার 4 4 মিলছে, আর সমান হবে 3। এখন আমাদের x সমান কততম পদ? x সমান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র a আর 2 - 1, এর মানটা 3 আর এর মান 3 পাওয়ার 1, 3 পাওয়ার 1 মানে 3, 3 × 3 = 9। y সমান কততম পদ? তৃতীয় পদ, a আর কত 3 - 1, এর মানটা হলো আমাদের 3 আর এর মান 3 উপর স্কয়ার, 3 কে স্কয়ার হলো 9, 3 × 9 = 27। z সমান কত? চতুর্থ পদ, সূত্র হলো আমাদের a আর 4 - 1, এর মান হলো 3 ইন্টু আর এর মান 3 আর 3, 3 ইন্টু 3 রে কিউব করলে 27, আর 3 × 27 কত 81। এভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বুঝতে পারছো? আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম।